হ্যালো সহকর্মী কৃষি সদস্যগণ আমাদের উপজেলা পর্যায়ে আমার পাশে সাবেক মেম্বার আব্দুল লতিফ ভাই, আমার সামনে উপবিষ্ট পার্বত্য ইউনিয়নের বিভিন্ন গ্রাম এলাকা থেকে আগত সুধীমণ্ডলী, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রাম আদালত এটা বর্তমানে একটা কার্যকর বিচার ব্যবস্থা। এই ইউনিয়ন পরিষদ হচ্ছে অত্র ইউনিয়নের একটা আস্থার জায়গা। আমি ছাদে উঠব, ছাদে উঠতে হলে সিঁড়ির প্রথম ধাপে আমি পা দেব, পর্যায়ক্রমে ধাপগুলো আমি অতিক্রম করব, তাহলে সহজে আমি ছাদে যেতে পারব। তো এই পদ্ধতিটা হচ্ছে এরকম একটা পদ্ধতি যে আপনারা ছোট ছোট বিষয়গুলোতে যারা বিভিন্নভাবে প্রতিবেশী আশেপাশের লোকজনের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু বিরোধে জড়িয়ে যায়, যে বিরোধটা ওই সময় এমন একটা পর্যায়ে মাথা গরম হয়ে যায় যে তখন কোথায় যাব, কোথায় গেলে এটা কুল কিনারা পাবো। অনেকেই চেয়ারম্যানকে ফোন করেন, অনেকে মেম্বার সাহেবকে ফোন করেন, অনেকে এলাকার মাতাব্বররা এটাকে সাক্ষী করেন। সর্বশেষ যখন আমরা কেউ সাড়া না দিই তখন থানায় যাই, তারপরে ঊর্ধ্বতন আইন আদালত আছে। এখানে দুটো ধারার বিচার ব্যবস্থা, একটা হচ্ছে ফৌজদারি, একটা হচ্ছে দেওয়ানি। এটা আদালতে একটা দেওয়ানি। তো ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে আমরা ফৌজদারি যদি কোনো কিছু সংগঠিত হয়, এই বিষয়টাকে সংগঠিত হওয়ার 30 দিনের মধ্যে ইউনিয়ন পরিষদে অভিযোগ করা যাবে। গ্রাম আদালতে একটা আবেদন করবেন, সেই আবেদনটা এখানে যিনি গ্রাম আদালতের ফাইল সংরক্ষণ করেন ওনাকে দিবেন, উনি এইটা আমার কাছে উপস্থাপন করবেন। আমি ওইটা বিচারের জন্য সম্মতি দিলেই তখন এটা ফরম্যাট তৈরি হবে, আপনাদেরকে নোটিশের মাধ্যমে ইউনিয়ন পরিষদে ডাকানো হবে এবং বিষয়টা শুনানি নামতে নিষ্পত্তির জন্য যে রুলস আমরা আগে দেখেছি বিচার ব্যবস্থা দেখিনি। আগের যেটা যে তুমি দুটো লোক দাও, তুমি দুটো লোক দাও দিয়ে সমাজের লোকেরা বসে একটা সালিশ, এটা ছিল একটা মানে কি অলিখিত। কিন্তু লিখিত বিষয়টা হচ্ছে এই লোকগুলো আপনাদের নির্বাচিত প্রতিনিধি। কিন্তু এই যে মেম্বার সাহেবগণ, চেয়ারম্যান সাহেব, এটা কিন্তু আপনাদের নির্বাচিত প্রতিনিধি। তাহলে এইখানে আপনাদের একটা আস্থার জায়গা আছে। আপনার এলাকায় বিরোধ নিষ্পত্তিতে আপনি আপনার পছন্দের 2 জন মেম্বারের নাম দেবেন, বাদী যিনি প্রতিবাদীও এলাকার হোক আর বাইরেরই হোক, উনিও 2টা মেম্বার সাহেবের নাম দেবেন। এখানে ওই যে ওখানে একটা কথা লেখা আছে, আপনারা হয়তো অনেকে দেখেছেন বা দেখেননি, নারী সংশ্লিষ্ট মামলায় গ্রাম আদালত কার্যক্রমে মহিলা হিসাবে নারীর অংশগ্রহণ বাধ্যতামূলক। মানে আমাদের যে 3 জন এখানে মহিলা মেম্বার আছেন, নারী ঘটিত যেমন পারিবারিক যে মামলাগুলো, এগুলোই তো এখন বেশি, পারিবারিক মামলাগুলোই এখন বেশি। অতএব পারিবারিক যে কোনো মামলায় এখানে মহিলা মেম্বারদের অবশ্যই মানে এখানে অন্তর্ভুক্ত করতে হবে। এই 2 মেম্বার আর চেয়ারম্যান আপনাদের আলোচিত বিষয়টা, আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে বিরোধীয় বিষয়টা শুনানি আনতে আপনাদের সম্মতিপূর্বক আপনাদের প্রতিনিধি সাপেক্ষে একটা সালিসির সমাধান দেবে, যেটা আপনারা মেনে নেবেন। গ্রাম আদালতের কর্মকাণ্ডের এটা হচ্ছে মূল
বিষয়বস্তু। এখন কেন আপনি গ্রাম আদালতে আসবেন? এই যে এখানে দেখেন স্লোগানগুলোতে কত সুন্দর লেখা আছে যে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন। তার মানে আপনারা এখনো গ্রাম আদালত যে একটা কার্যকর ব্যবস্থা, এটা অনেকেই মনে করেন, অনেকে মনে করেন যে থানা চলে গেলাম, কিন্তু আপনারা কি দেখেছেন অনেকগুলো মামলা প্রসিকিউশন দিয়া থানায় পাঠায়, কোর্টে পাঠায়, কোর্ট আবার এগুলো ইউনিয়ন পরিষদে দেয়। এরকম একটা ডজন মামলা আমার কাছে আছে যেগুলোর মূল্যবান 3 লক্ষ টাকার নিচে হলেই উচ্চ আদালতে এই মামলাটা বিচার্য বিষয় নয়। ওখানে সুন্দরভাবে লেখা যায় কি যে যেহেতু পার্বতীপুর ইউনিয়নের সংশ্লিষ্ট এলাকায় এটা হয়েছে, সেহেতু চেয়ারম্যান পার্বতীপুর এই মামলাটা এটা নিষ্পত্তি করে মামলার নথিটা পাঠিয়ে দেন। দেখেন আপনি একটা মামলাকে দাঁড় করাতে গিয়ে আর্থিকভাবে সময়ের যে ক্ষতিটা মানে করলেন, শেষ পর্যন্ত আপনি প্রথম সিঁড়িতে যদি, প্রথম ধাপে যদি আপনি পা দেন, তাহলে এই যে উপরের যেই আপনার সময় এবং অর্থের যে অপচয়, এটা হবে না। হ্যাঁ, এখানে এমন কিছু বিষয় আছে দেখা যাবে আমার ইউনিয়নের বাইরে একটা বিষয় পারবেন, এই একটা বিষয় সংগঠিত হয়েছে, প্রতিবাদীর বাড়ি আমার সংশ্লিষ্ট কমান্ডারের বাইরে। এখন নোটিশটা জারি করতে হবে। নোটিশটা জারি করতে হলে হয়তো আপনাকে এখানে একটা কন্ট্রিবিউট করতে হয়। কী কারণে হয়? যে ইউনিয়ন পরিষদের এই সক্ষমতা নাই যে আপনার মামলাটা পরিচালনার জন্য ইউনিয়ন পরিষদ টাকা খরচ করবে, বরং ইউনিয়ন পরিষদ আপনাকে খরচ থেকে, আপনার কাছ থেকে কোনো খরচ নেবে না। এটা প্রতীকী একটা ফৌজদারি মামলা, আপনি 30 দিনের মধ্যে সংগঠিত হলে আপনি 10 টাকা রসিদ নেবেন, তাও আপনাকে রসিদ দিতে বাধ্য, রসিদের মাধ্যমে 10 টাকা দিবেন। আর যেটা দেওয়ানি মামলা, মানে যেটা সিভিল মামলা, এই মামলাটাতে আপনি 20 টাকা দেবেন। এখন আমরা নোটিশটা জারি করতে গিয়ে দেখা গেল কি যে পুলিশেরা খুব স্বল্প বেতনের চাকরিজীবী, আমরা বিভিন্ন ফ্যাসিলিটিসগুলো তারাকে দিই, যেহেতু তারাকে কাজ করে নিতে হয় আমাদের। এখন আপনার কাছে 100-200 টাকা হয়তো নোটিশটা জারি করার জন্য পুলিশরা নিয়ে থাকে। আমিও যদি এটা পক্ষপাতী নই, আমার আশেপাশে কোথাও হলে আমার মোটরসাইকেলটা আমি তারাকে দিয়ে দিই, আমার মোটরসাইকেলটা নিয়ে যে নোটিশটা জারি করাই। তারপরও আমার মোটরসাইকেলটা তো আমার জন্য আবার ব্যবহার, আমাকে তো একটা প্রয়োজনে যাইতে হয়, সেদিন তো আর আমার মোটরসাইকেলটা আমার দিতে পারি। তা এই বিষয়গুলোকে আপনাদের একেবারে বিচার ব্যবস্থাটাকে আপনাদের দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য গ্রাম আদালতকে আপনারা ব্যবহার করবেন, নিজেরা ব্যবহার করবেন। ব্যবহার করলে আপনাদের আর্থিক ক্ষতি থেকে আপনারা বাঁচবেন, সময়ের ক্ষতি থেকে বাঁচবেন। সবচেয়ে বড় কথা যে কোনো একটা ঝামেলা ভাইয়ে ভাইয়ে হতে পারে, প্রতিবেশীর সাথে হতে পারে। গত পরশুদিন একজন শহীদুল ছিল, আমি ব্রাহ্মণ গ্রামের একটা পুরাতন রেকর্ড বাজিয়ে শুনলাম এই শাহজাহান ভাই আর শফিকুলকে। তখন শফিকুল আমাকে বলল সে দুটো আঙুলটা পাশাপাশি থাকে। তো নাও কাম টু দ্য পয়েন্ট, আমরা এই কথাগুলোই বোঝানোর চেষ্টা করি যে আজকে ভাই ভাইয়ের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, হতে পারে কোনো কারণে, তার অর্থ ভাই কি বাদ হয়ে গেল? কিন্তু আপনারা এমন একটা পর্যায়ে যান মনে হয় কিছু ওই ভাইয়ের আর মুখ দেখাই যাবে। কিন্তু দেখেন দিন শেষে রক্ত এমন একটা জিনিস যে আপনারাকে এক জায়গায় হতে বাধ্য। যেমন আমরা গতকালকে দেখলাম ঠিক হয়েছে শাহজাহান ভাইকে, শাহজাহান ভাই এই ছবিগুলো একটু মুখটা একটু বিভিন্নভাবে দিলে, কিন্তু শাহজাহান ভাই বিষয়টিতে খুব লজ্জা পেয়েছে, বড় মানুষ লজ্জা পেয়েছে। তো আমরা কাউকে লজ্জাও দিতে চাই না, বরং আমরা এলাকার শান্তির স্বার্থে, হয়তো আমি সবার কাছে পছন্দের নাও হতে পারি, এটা আলাদা জিনিস, কিন্তু যখন আমি ইউনিয়ন পরিষদের চেয়ারে বসবো তখন আপনাকে ধরে নিতে হবে আমি একজন দায়িত্বশীল। আমি খামখেয়ালির
করে আপনাদের মধ্যে বিরোধ বাড়িয়ে দিতে পারি না, অথবা আপনার প্রতি আমি কোনো রকমের কোনো অবজ্ঞা অথবা অবহেলা অথবা প্রতিশোধের কোনো সুযোগ নাই। তার কারণ এই ইউনিয়ন পরিষদের এই চেয়ারে বসার আগে আমাকে শপথ বাক্য পাঠ করতে হয়েছে, অনুরাগ বিরাগের বশবর্তী হইয়া কাউরি প্রতি কোনো রকমের কোনো নেওয়া যাবে না। অতএব আসুন, আমরা গ্রাম আদালত আজকে আপনাদের জন্য তৈরি হয়েছে, কম খরচে অল্প সময়ের মধ্যে এই গ্রাম আদালতের সেবা পেতে আপনারা অনেক দূরের পথ নয়, রাস্তা ছোট করে নেবেন, ইউনিয়ন পরিষদে আসবেন। আপনাদের যে কোনো বিরোধ, আমি যতক্ষণ আছি আমি সর্বোচ্চ আমার মেধা, সর্বোচ্চ আমার অভিজ্ঞতা, সর্বোচ্চ আমার আচার ব্যবহার দ্বারা আপনাদের বিরোধকে নিষ্পত্তি করে দেওয়া, আপনাদের মধ্যে শান্তি এনে দেব, এটাই আমার কাম্য। আমি মানুষকে হাতি ঘোড়া কিছুই দিতে পারবো না, তবে এলাকার যে কোনো ভালো কাজের জন্য, এলাকার উন্নয়নের জন্য, এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি নিবেদিতভাবে, নিরলসভাবে আমি কাজ করে যাচ্ছি। আপনারা অনেক মানুষ, আমি একলা। আপনারা সময় সুযোগে সবাই আমাকে ব্যবহার করার সুযোগ পাবেন, এই আশা আহ্বান রেখে আজকে এই গ্রাম আদালতের ক্যাম্পেইন আয়োজনের মধ্যে দিয়ে এই ইউনিয়ন পরিষদের মানুষের জন্য আগামী দিনে একটা সেবা আমরা যাতে সুন্দরভাবে এখানে বাস্তবায়নের জন্য কর্মকাণ্ড গ্রহণ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গলময় জীবন কামনা করে আমি আমার কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ আপনাদের, যারা আপনারা আজকের এই ক্যাম্পেইনে যুক্ত হয়ে ক্যাম্পেইনকে সাফল্যমণ্ডিত করেছেন। সবাইকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।